কোলে নিচ্ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 12th মার্চ, দিদি আর শুভঙ্করদার ফার্স্ট অ্যানিভার্সারি। আমি তো 12টা নাগাদ ওদের বাড়ি পৌঁছে মিন্নিকে স্নান করাতে বসে পড়েছিলাম। এই যে আমরা তো এখন পুরো রেডি, আর এদিকে তো মাইমাদের রান্না প্রায় শেষ। তারপর আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম আর ছবি তুলছিলাম। এই যে চলে এসেছে ছোট, এদিকে তো পাপিয়া দিয়েও চলে এসেছে, আর পেছনে আসছে বড়। তুই ব্যাগ নিয়ে এসছিস? বসে বসে খেয়ে নিলাম একটা আপেল, আর এদিকে সবাই চলে গেছিল শপিং করতে। আর এদিকে তো পল্লবী আর বুনু চলে এসেছে। পল্লবী তো এসেই খেতে বসে পড়েছে, কোনো লজ্জা নেই মেয়েটার। আর ছোট বড়ও তো খেতে বসে পড়েছে। বড়র আসল নাম শ্রেষ্ঠা, ছোটর আসল নাম স্নেহা, আমার আর বুনুর মতো। এই যে ফাইনালি আমাদের ব্রাইডকে দেখা গেছে। আমিও খেতে বসে পড়েছিলাম। প্রথমেই খেলাম ডাল ভাত আর আলুর চিপস, তারপর খেলাম ফ্রাইড রাইস আর গরম গরম মাটন কষা, সাথে স্যালাড, চাটনি মিষ্টিও ছিল, কিন্তু আমি ক্লিপ নিতে ভুলে গেছি। এই যে চলে এসেছে মেজো জেঠি, অপিদি আর বড় মা। তারপর বড় মারা সবাই খেতে বসে পড়লো। এই মেয়েটাকে কি তোমরা চিনতে পারছো? দেখাবো তোকে। পল্লবী তো এখানে বাড়ি চলে যাচ্ছে। তারপর তো আমরা সবাই মিলে টিভিতে আমারই করা ব্লগ দেখছিলাম। ব্যাপারটা খুবই এম্বারেসিং লাগছিল, বাট ভালো লাগছিল। এই যে আমাদের 1 বছরের পুরনো গ্রুম। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম জমি ঘুরতে। এই দেখো কিরকম পটল হয়েছে, দেখো কি সুন্দর লাউ হয়েছে। ভাবছিলাম তো তুলে নি, তারপর ভাবলাম না, উই শুড কন্ট্রোল আওয়ারসেলফ। আর এখানে দেখো কত বেগুন হয়ে রয়েছে গাছে। লোভনীয় একটা খাবার। এনাকে দেখে তো আমার বান্ধবীদের কথা মনে পড়ে গেল। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস প্লেস, কি দারুণ লাগছে না? কে কে এই ফুলগুলোর নাম জানো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। 1 2 3 কর। কোথায় যে যাচ্ছিলাম আমরা তার কোনো ঠিক নেই, শুধু হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি। এই যে শ্রেষ্ঠা, বাবা আমাকে দেখে এরকম ডেকে ওঠার মানেটা কি আমি বুঝলাম না। আর এই দেখো বদ্রি পাখি, কি সুন্দর না? এরপর আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। নাচ করে দেখাও তো দেখি দুজনে। নাচ। না না, বইয়ের কাছে না থেকে এতটা মোটা থাকলে রোগা যেত। অর্পিতাদিকে কবে খাবো? অর্পিতাদির ভিডিওতে কবে করবো? কমন ডায়লগ হয়ে গেছে, কবে খাবো? কি করছে ওদেরটা দেখো। এটা দিস না, এটা দেখো। আর দেখো আমি দুজনকে একসঙ্গে কোলে নিয়েছি। তোরটা আসলো না। এরপর তো ছোট্ট করে একটু সেলিব্রেশন হবে, সেই জন্য গোছানো হচ্ছিল। কেক কাটার জন্য সবাই ওয়েট করছে, এদিকে ব্রাইড আর গ্রুমের কোনো খোঁজ নেই। এরমই হয়। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু ইউ। দুজন মিলে আন থেকে ভেঙে গেছে।
না ধরো, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। হাতালি দাও, হাতালি হাতালি হাতালি। আগে আগে ওরে দেয় টাকা থেকে এই দিল। কোথায় তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না। আমি এই ওটা দিছি, এটা দিছি। ও ভাই ওরে দে একটু দে। না মিষ্টি খাওয়া হবে। একটু দেখ ও এত কষ্ট টাকা দাও ধরে। এই যে আমি দিচ্ছি এটা ছেড়ে দে, ওটা ছেড়ে দে, বাড়িতে হয়েছে না। এই আমাদের প্ল্যান ছিল না। নাকের উপরে তিল যেটা সেটা বড়। ওই দেখো হাতে নিয়েছে বড় হলো নাকে তিল। হ্যাঁ তুমি ছড়া পার না। আমার পরিষ্কার করতে গেলে না উল্টো বড় নাকে তিল বড়। নাকে তিলটা কি? তো বলছে দুরন্ত। এত সুন্দর কিস করছি বাবা। এইগুলো তো আর বড় না এটা এখানে তাহলে ওই ন্যাকড়া ওখানে মাম্মাম খেয়েছিস ওই জ্যাকের মতো। এরপর একটু থামস আপও খেয়ে নিয়েছিলাম। এরপর শুরু হলো গিফট আনবক্সিং। এইগুলো তো মিন্নির জামা, আর এই জামাটা কি সুন্দর দেখো, খুবই মিষ্টি লাগছে এই জামাটা দেখতে। আর এইটা মাইমা দিদিকে গিফট করেছে অ্যানিভার্সারিতে। আর এই চাদরটা দিয়েছে পল্লবী। এই শাড়িটা দিয়েছে মাইমার বান্ধবী। দেখো কি সুন্দর লাগছে। এই সুন্দর ফ্রেমটা দিয়েছে অলিক দ্বারা, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর খেয়ে নিলাম একটা কুলপি। পাঞ্জাবি কুলপি তো আমার খুবই ভালো লাগে। এই যে আমাদের দেবাদেবী ঝগড়া করছিল দুজন মিলে। হ্যাঁ এবার তো আমি বাড়ি যাব, তো সবাইকে টাটা বলে দিচ্ছিলাম। দিদি তো এখানে বাড়ির জন্য খাবারও দিয়ে দিয়েছে। আমরা চলে যাওয়ার পর এসেছিলেন এনারা। রুমাদি আর প্রশান্তদা কিন্তু একদম সদ্য হওয়া কাপল। গত 10 তারিখে ওদের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়েছে। কংগ্রাচুলেশনস টু ইউ গাইজ। বাড়ি গিয়েই তো রেডি হয়ে চলে গেছিলাম পিয়াদিদের বাড়ি, কারণ রাহুলদার মেহেন্দি ছিল এই দিনকে। আর এই যে আমাদের ফ্রেন্ডসরা, আর ওই যে পিয়াদি, এই হলো রাহুলদা আমাদের উড বি গ্রুম। এখানে হচ্ছিল ফটো সেশন। এবছর এত বিয়ে বাড়ি পেয়েছি কি আর বলবো। ওই যে রাহুলদার মা জেঠি মেহেন্দি পড়ছে বসে। আর দেখো পিয়াদির কোলে কে রয়েছে, ওর নাম হলো শুয়োপোকা। পিয়াদিকে তো খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে ওরই মেহেন্দি। এরপর তো আমিও মেহেন্দিতে বসে পড়েছিলাম। আমাকে যে দিদি মেহেন্দি পড়াচ্ছে সেই দিদি কিন্তু একজন প্রো মেহেন্দি আর্টিস্ট। আর কোইন্সিডেন্টলি দিদির নামও কিন্তু স্নেহা। দিদির হাতে তো প্রচুর স্পিড। এক এক জনের জন্য দিদির মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগছে, তার বেশি কিন্তু একদমই নয়। আর এদিকে পিয়াদির অবস্থা দেখো, গরমের চোটে ড্রেস চেঞ্জ করেই চলে এসেছে বেচারি। এরপর রাহুলদার আইবুড়ো ভাতও শুরু হয়ে গেছিল। চেঞ্জ করলি কেন? তাই না। এরপর তো আমরা খেতে বসে পড়েছিলাম, কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল খেতে, কারণ আমরা সবে মেহেন্দি পড়েছি। ডিনারে ছিল ডাল ভাত আলুর চিপস, তারপর চিকেন কষা আর মিষ্টি। বাড়ি এসে ফ্রেশ হয়ে এনাদেরকে ফোন করেছিলাম, কারণ এই দিন মানে 13ই মার্চ ছিল এনার জন্মদিন। এভাবেই শেষ করলাম আজকের দিনটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।